বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি আলোচনা শুরু হয়েছে। নির্বাচন যেহেতু ঘনিয়ে আসছে বলে মনে করা হচ্ছে এবং লন্ডনে বিএনপি প্রফেসর ইউনূস বৈঠকে এক ধরনের সমঝোতা হয়েছে বলে নানা দিকে যখন আলোচনা হচ্ছে, তখন যে ব্যাপারটা সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আগামী নির্বাচনে নির্বাচনী জোট হতে চলেছে কিনা, কারা কারা জোটে অংশগ্রহণ করছে, কয়টা জোট হচ্ছে। সেই ক্ষেত্রে বিএনপি একা নির্বাচন করবে নাকি জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে। বিএনপি জোটবদ্ধ হলে কাদেরকে জোটে নেবে, জামাত কি কোনো জোটে যাচ্ছে, ইসলামী দলগুলো সবাই মিলে কি একটা জোট করছে, এরকম আলোচনা চলছে। যখন আওয়ামী লীগ একেবারে এখন পর্যন্ত আলোচনার বাইরে, তাদের নিবন্ধন যেহেতু স্থগিত করে দেওয়া হয়েছে, যদিও শেষ মুহূর্তে নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন ফিরিয়ে দিয়ে তাদেরকে নির্বাচনের সুযোগ দেয়া হতে পারে বলেও বিভিন্ন দিকে আলোচনা রয়েছে, কিন্তু সেই আলোচনাটা হয়তো আরও অনেক পরে হবে। এখন যে আলোচনাটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং, যে কোন কোন দল মিলে জোট হচ্ছে, বিশেষ করে জামাত এবং বিএনপি কোন জোটে যাচ্ছে, তারা কোন জোট তৈরি করছে, এনসিপিকে কোন জোটে নেওয়া হচ্ছে, নাকি এনসিপি তাদের নেতাদের বিভিন্ন ধরনের যে মুখরোচক কথা, তারা একা একাই নির্বাচন করবে এবং ৩০০ আসনে বিজয়ী হবে, সেদিকেই তারা যাবে। সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, আগামী নির্বাচনে জোট হলে কোন কোন দলের জোট হচ্ছে। বিএনপি নতুন একটা জোট করছে এমনটা আলোচনায় উঠে এসেছে এবং নির্বাচনের তফসিল ঘোষণার পরে আসন ভাগাভাগির ব্যাপারে আলোচনা হবে। বর্তমানে বিএনপি জোটের কথা ভাবছে এবং ইন্টারেস্টিংলি সেই জোটে কারা কারা অংশগ্রহণ করছে সেই ব্যাপারে বিভিন্ন নাম উঠে আসছে। গণমাধ্যম বলছে, লন্ডন বৈঠকের পর দেশে আগামী নির্বাচনের দিনক্ষণ নিয়ে সৃষ্ট সংশয় কেটে গেছে। এর মাঝেই বিভিন্ন কার্যক্রম, আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে ফলপ্রসূ বৈঠকের পর নির্বাচনের দিনক্ষণ নিয়ে সংকট কাটার পাশাপাশি দেশ এবং রাজনীতিও নির্বাচনমুখী হয়ে গেছে। ফলে বিএনপি নির্বাচনী জোট গঠন বা জোটের রূপরেখা কেমন হবে সেটি নিয়ে আলোচনা চলছে। জানা গেছে, আগামী নির্বাচনকে সামনে রেখে আসন বন্টনের কাজটি এখনও শুরু না করলেও নির্বাচনী জোট নিয়ে ভাবছে বিএনপি। দলটি আগামীতে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারে। আগামী ২-১ মাসের মধ্যে এই প্রক্রিয়া শুরু হতে পারে। সেক্ষেত্রে বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ জোটে যারা ছিল, তারা থাকবে, তারা বিএনপি এককভাবে নির্বাচন করবে না, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুগপথের বাইরে থাকা অন্যান্য দলকেও গুরুত্ব দিতে পারে তারা। সেই ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে নিয়েও তাদের চিন্তাভাবনা রয়েছে, এমনটা গণমাধ্যম বলছে। এনসিপি আগ্রহ প্রকাশ করলে তাদেরও নির্বাচনী জোটে নিতে পারে বিএনপির অঙ্গীকার, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা মিত্রদের নির্বাচন এবং সরকারেও রাখবে তারা। এর অংশ হিসেবে তারা বিভিন্ন দলকে সংশ্লিষ্ট করতে পারে। এর মাঝে যেটা রয়েছে সেটা হচ্ছে যে বিএনপি কাদের কাদের সঙ্গে জোট করতে পারে, সেই আলোচনায় অনেক দলের নামই আসছে। যারা যুগপৎ আন্দোলন করেছে তাদের অনেকেই এই জোটের সঙ্গে যুক্ত হতে পারে এবং সেই যুক্ত ৬ দলীয় জোট, ১২ দলীয় জোট, ১০ দলীয় জোট, এরকম বেশ কয়েকটি জোট রয়েছে। এর আগে বিএনপি জামাতের সঙ্গে জোট করেছিল সর্বশেষ ২০১৮ সালে, তারা ২২টি সিট ছেড়েছিল। এর আগে সব মিলিয়ে বিএনপি ৫৯টা সিট ছেড়েছিল। এবার বিএনপি জোটবদ্ধ নির্বাচন করলেও তাদের জোটে ২০-২৫টা দল থাকতে পারে এমনটা আশা করা হচ্ছে। ২০-২৫টা দল থাকলেও বিএনপি শেষ পর্যন্ত হয়তো ভোটের বিচারে যারা এগিয়ে থাকবে কিংবা নেতৃত্বর ব্যাপারে যারা জনপ্রিয় মুখ, বড় মুখ যাদের,
তাদের ভোটের জায়গায় দুর্বলতা থাকলেও তাদেরকে ভোটে পাশ করিয়ে নিয়ে এসে এমপি বানানোর ক্ষেত্রে বিএনপি মনোযোগী হতে পারে। সব থেকে বড় এবং ইন্টারেস্টিং আলোচনায় যাই, সেই ইন্টারেস্টিং আলোচনা হচ্ছে এনসিপির সঙ্গে বিএনপির জোট হচ্ছে কিনা। বিভিন্ন সূত্র বলছে এনসিপির সঙ্গে বিএনপির জোট পাকাপাকি হয়ে গেছে, এবং পাকাপাকি হয়ে গেছে লন্ডন বৈঠকে তারেক রহমান এবং প্রফেসর ইউনূসের যে বৈঠক, সেই বৈঠকেই পাকাপাকি হয়েছে। এবং প্রফেসর ইউনূসের একাধিক চাওয়ার মধ্যে একটি বড় চাওয়া এনসিপির সঙ্গে বিএনপির জোট, যেন এনসিপি আগামী নির্বাচনে একেবারে নিঃসঙ্গ হয়ে না পড়ে এবং আগামী নির্বাচনে সিট হারা যেন না হয়, সিট শূন্য যেন না থাকে। সেই কারণেই বিএনপির সঙ্গে জোটকেই তারা সবথেকে বেশি সেফ হয়ে ভাবছে এবং বিএনপির সঙ্গেই জোটেই যাচ্ছে। একটা ব্যাপার খেয়াল করুন যে বিএনপির সঙ্গে প্রফেসর ইউনূসের বৈঠককে কেন্দ্র করে লন্ডনে কেন বৈঠক হলো, এরকম মানে পাশ কাটানো কিছু মন্তব্য করা ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে যে বিএনপির সঙ্গে প্রফেসর ইউনূসের ঐক্যমত্য এক ধরনের হয়েছে, সেটা ব্যাপারে এনসিপি কিন্তু কোনো কথা বলেনি। অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন করা যাবে না এরকম মন্তব্য এনসিপি নেতাদের কাছ থেকে আসেনি। সেখান থেকেই ধরে নেওয়া যায় যে ওই বৈঠকে এনসিপির সঙ্গে বিএনপির জোটের ব্যাপারটা পাকাপোক্ত হয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে এনসিপিকে বিএনপি কতটা সিট ছেড়ে দেবে, এনসিপির কতজনের আদতে নির্বাচন করার মতো ক্ষমতা রয়েছে। 5 জন, 10 জন, তার বেশি থাকার কথা নয়। কিন্তু 10 জনকেও যদি ছাড়ে তাহলে কি এনসিপিকে বিএনপি তাদের প্রত্যাশা অনুযায়ী প্রধান বিরোধী দল হিসেবে নিয়ে আসতে পারবে? বিএনপির টার্গেট কি? বিএনপি আগামী নির্বাচনে জামাতকে প্রধান বিরোধী দল দেখতে চায় নাকি এনসিপিকে প্রধান বিরোধী দল দেখতে চায়? এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। সেই আলোচনায় যদি আপনি মনোযোগ দেন তাহলে জামাতের সঙ্গে বিএনপির বর্তমান যে সম্পর্ক, সেখানে জামাতকে কিংবা ইসলামী দলগুলোকে প্রধান বিরোধী দল হিসেবে বিএনপি দেখতে চাইবে না, এটাই স্বাভাবিক। তাহলে উপায় কি? তাহলে উপায় একটাই, এনসিপিকে বিরোধী দল হিসেবে দেখতে চাওয়া। এনসিপিকে যদি বিরোধী দল হিসেবে দেখতে চাইতে হয় বিএনপিকে, তাহলে এনসিপিকে অন্তত 30-40টা আসন ছেড়ে দিতে হবে। 30-40টা আসনে নির্বাচন করার মতো বাস্তবতা কি এনসিপির রয়েছে? কিংবা 30-40 জন এনসিপির নেতা রয়েছে যারা জাতীয় সংসদ নির্বাচনের ধকল সামলাতে পারে? আমার মনে হয় যে এখন পর্যন্ত নেই। সেই কারণেই বিএনপি এক ধরনের সংকটে পড়ে গেছে যে এই আলোচনাটা বাস্তবায়ন করা সম্ভব কিনা। শেষ পর্যন্ত এনসিপির ব্যানারে নির্বাচন করার মতো হয়তো 10 জনকে খুঁজে পাওয়া যেতে পারে, যে 10 জন শেষ পর্যন্ত টিকলো, যে এই 10 জনকে নির্বাচন করানো যেতে পারে। তারপরে 11 জন খুঁজতে গেলেই তাদেরকে অনেক বড় সংকটে পড়তে হবে। 300 আসনে যখন 400 আসনের প্রস্তাব যেটা সংস্কার কমিশন থেকে এসেছে, সেখানে যদি 400 আসনে নির্বাচন হয় 100 নারী সহ, 100 নারী তারা কোথায় খুঁজে পাবে সেটা একটা বড় প্রসঙ্গ। তাদের দলে যে 2-3 জন নারীকে আমরা দেখি, সেই 2-3 জন নারীর বাইরে তারা এই নারী সদস্য কোথায় খুঁজে পাবে সেটা একটা বড় প্রসঙ্গ। 300 আসনে নির্বাচন করার মতো সদস্য তারা কোথায় পাবে, যখন আমরা দেখেছি যে কুমিল্লা জেলা কমিটি দিতে গিয়েই প্রধান সমন্বয়কারী করা হয়েছে বিএনপির একজন 35 বছর ধরে বিএনপি করা একজনকে, যিনি অস্বীকার করেছেন যে তাকে জোর করে বলেছেন যে তাকে জোর করে এই কমিটিতে ঢোকানো হয়েছে তার সঙ্গে আলোচনা না করে। এরকম ঘটনা সারা দেশেই যখন ঘটেছে, তারা যেখানে কমিটিই দিতে পারছে না সেখানে নির্বাচনে প্রার্থী দেবে 300 আসনে। এটা 300 আসন তো অনেক দূরের কথা, 30টা আসনে যে প্রার্থী দেবে সেই 30 জন মানুষ খুঁজে পাওয়া তাদের জন্য অনেক বেশি কঠিন, যে 30 জন এলাকায় বিএনপির সাপোর্ট পেলেও গ্রহণযোগ্যতা তৈরি করতে পারবে, সেরকম অবস্থা কি তাদের রয়েছে? সুতরাং আমার মনে হয় যে একটা চেষ্টা বিএনপি হয়তো করবে, এনসিপিকে বিরোধী দলের জায়গায় দেখতে চাইবে তারা কৌশলগত কারণে, জামাতকে একটু পেছনে ফেলার কৌশল হিসেবে। কিন্তু সেই কৌশলটা আদৌ বাস্তবায়িত হবে কিনা সেটা একটা বড় প্রসঙ্গ। কারণ জামাত হয়তো 10টা-15টা আসনে বিজয় লাভের ক্ষমতা রাখে এই মুহূর্তে দেশে, কিন্তু তাদের 300টা আসনে নির্বাচন করার ক্ষমতা কিন্তু রয়েছে, যে ক্ষমতা এনসিপির নেই। সেটা একটা বড় বিষয়। এমনকি আরও অনেক দলের 300 আসনে নির্বাচন করার ক্ষমতা থাকলেও এনসিপির কিন্তু 300 আসনে নির্বাচন করার ক্ষমতা বাস্তবিক অর্থে নেই। এখন নেই বলেই তারা নির্বাচন ডিলে হোক, নির্বাচন অনেক পরে হোক, এই চাওয়াগুলো তারা সবসময় চেয়ে এসেছে। বর্তমানে একটু
অন্যরকম কথা তাদের মুখ থেকে আসছে, কিংবা নির্বাচন ডিলে করার কথাগুলো আসছে না সম্ভবত, এবং এটা হয়তোবা হয়েই গেছে। লন্ডনে বিএনপির সঙ্গে এক ধরনের সমঝোতা হয়েছে, সেই সমঝোতায় বলা যেতেই পারে যে আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে এনসিপিকেই জোটবদ্ধ হিসেবে নির্বাচন করা যেতে পারে। সেই সঙ্গে বিএনপির সঙ্গে আরও বেশ কিছু দল, আরও অন্তত 20-25টা দল থাকতে পারে, এবং সেই থাকার ইতিহাসে বিএনপি হয়তো 30 থেকে 40টা আসন সবাইকে ছেড়ে দিয়ে নির্বাচন করতে পারে আগামী নির্বাচনে, যেন তাদের টার্গেট থাকে 201টি আসন যেন তারা পায়। সেই পথেই কি বিএনপি আগাবে, নাকি বিকল্প কোনো পথ খুঁজে নেবে? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।